হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। আজকে আমরা তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটা পড়াবো। এর আগে অ্যাডভান্স ম্যাথের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি। অ্যালজেব্রা বলো, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, কোনো এমন টপিক নেই যেটা আমি তোমাদেরকে পড়াইনি অ্যাডভান্স ম্যাথের। এবারে আমি আস্তে আস্তে তোমাদের অ্যারিথমেটিকের যে কনসেপচুয়াল ক্লাসগুলো আছে সেগুলো করাবো। তো প্রথমেই আমি কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে শুরু করছি। কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা টপিক যেটা খুব কঠিন লাগে স্টুডেন্টদের। কম্পাউন্ড ইন্টারেস্ট আর প্রফিট অ্যান্ড লস, এই দুটো টপিক স্টুডেন্টদের খুব অসুবিধা হয়। তো এই কঠিন টপিকগুলো আমি তোমাদের এমনভাবে পড়িয়ে দেবো, এতগুলো মেথড তোমাদেরকে শেখাবো যে এরপরে আর কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ব্যাপারটাই চাই। দেখো, সিম্পল ইন্টারেস্ট এর আগে আমরা পড়েছি এসআই আর সিআই, তাই তো? এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর সিআই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবারে সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কি আর কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা কি, এদের দুটোর পার্থক্য কি সেটা একটু বুঝতে হবে। দেখো, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে শুধুমাত্র আমি প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট পাবো। মানে আমি ব্যাংকে যে টাকাটা জমা রাখবো শুধুমাত্র সেই প্রিন্সিপাল উপরে ইন্টারেস্ট পাবো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমি যে প্রিন্সিপালের উপর রাখলাম জমা, সেটার উপর তো ইন্টারেস্ট পাবোই, কিন্তু তার সঙ্গে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাবো। মানে তোমার ডবল আমরা ইনকাম করব, ঠিক আছে? তো এই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টকে আইনস্টাইন বলেছে এটা অষ্টম আশ্চর্য, ঠিক আছে? যে বুঝতে পারবে সে এখান থেকে ইনকাম করতে পারবে, আর যে বুঝতে পারবে না সে এটা পে করে যাবে, ঠিক আছে? যখনই কোনো ইএমআই নাও তখন কিন্তু কম্পাউন্ডিং তোমার এগেনস্টে কাজ করে। আর যখনই তুমি টাকা এফডি বলো বা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে ইনভেস্ট করে রাখো, তখন কম্পাউন্ডিং কিন্তু তোমার হয়ে কাজ করে। টাকা থেকে যে টাকা বানানো সেটা কিন্তু কম্পাউন্ডিংয়েই পসিবল। ওকে, তো যাই হোক, এটা রিয়েল লাইফে অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো পরে কোনোদিন বলবো। আজকে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু দরকার সেটুকু বলি। দেখো, মনে করো তুমি 1000 রুপিস ব্যাংকে রাখলে, 1000 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে। ওকে, 1000 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে। এবারে ব্যাংক তোমাকে 10% রিটার্ন দিচ্ছে, রেট অফ ইন্টারেস্ট তাহলে 10%। তুমি এই টাকাটা 2 বছরের জন্য হয়তো রাখলে, ঠিক আছে? ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। এবারে দেখো, যদি সিম্পল ইন্টারেস্টে টাকাটা রাখো কি গল্প হবে, তাহলে একবার দেখো গল্পটা কি হবে। তাহলে 1000 টাকার 10% মানে কত? 100 টাকা। তাহলে প্রথম বছর তুমি 100 টাকা ইন্টারেস্ট পাবে। আবার 1000 টাকা 10% মানে আবার 100 টাকা। তাহলে 2 বছরে টোটাল 100 + 100, টোটাল 200 টাকা ইন্টারেস্ট পাবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে গল্প। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই যে আমি ইন্টারেস্টটা পেলাম সেটার উপরে আবার আমাকে এক্সট্রা একটা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই 100 টাকার উপরে আবার 10% মানে 10 টাকা আমি এক্সট্রা ইনকাম পেলাম। তাহলে 100 + 100 + 10 মানে টোটাল 210 টাকা হয়ে গেল আমার টোটাল ইন্টারেস্ট। অর্থাৎ আসলের উপর তো আমি সুদ পাবো, কিন্তু সুদের উপরেও সুদ পাবো। প্রথম বছরে যেটা ইন্টারেস্ট পেলাম তার উপরে আবার সেকেন্ড বছরে আমাকে আবার ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মেন থিম বা গল্প। এরপরে ফর্মুলা বা অন্য ব্যাপারগুলোতে আমরা যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন থিম। তো এইভাবে ব্রেক করে করে যদি আমরা বের করি সেটাকে বলা হয় ট্রি মেথড, ঠিক আছে? আমি 3 বছরের জন্য দেখাচ্ছি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে যে এই মেথডটা, ঠিক আছে? ধরো আমি 3 বছরে নিয়ে নিলাম, এটা 2 বছরে দেখালাম, আর একটু কমপ্লিকেটেড করি ব্যাপারটাকে। এটা আমি 3 বছর নিলাম, তাহলে প্রত্যেক বছরই 100 100 100 তো পাবেই। সিম্পলও তাই হয়, ঠিক আছে? সিম্পলও তাই হয়। এই 10% প্রথম বছর, 10% দ্বিতীয় বছর, 10% আবার থার্ড বছর। মানে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছরই সমপরিমাণ টাকা ইন্টারেস্টে পায়। এবার 1 বছরে 100, 2 বছরে 200, 3 বছরে 300 টোটাল। আর এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? এটা বুঝবে আর কি, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং 1 2 3 এর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, এইবারে এই 100 টাকার 10% পেলো এই বছরে সেকেন্ড ইয়ারে, আবার থার্ড ইয়ারেও এর জন্য 100 টাকা 10% পাবে। আবার এই 100 টাকার জন্য 10% দেখো থার্ড ইয়ারে পাবে। আর এই 10 টাকাটা 10% 1 টাকা এটা পাবে থার্ড ইয়ারে। তাহলে টোটাল কত ইন্টারেস্ট পাবে? টোটাল দেখো 331 টাকা ইন্টারেস্ট পাবে। আর সিম্পল হলে এটা দেখো 300 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে এই যে পার্থক্যটা তৈরি হচ্ছে, ওই জন্যই এটাই বলে কম্পাউন্ডিং, ঠিক আছে? তো এই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টিং কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং। তাহলে এই যে মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করলাম, এটাই তাহলে আমাদের 1000 টাকার 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এই মেথডটাকে বলা হয় ট্রি মেথড, ঠিক আছে? এই মেথডটাকে বলা হচ্ছে ট্রি মেথড। এরকম আমি তোমাদেরকে 5টা মেথড শেখাবো, 5খানা মেথড শেখাবো, পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট শিখে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা শিখবো যে রেশিও মেথড, ঠিক আছে? ট্রি মেথড শিখলাম, এরপরে আমরা শিখবো রেশিও মেথড, ঠিক আছে? চলো 2 নাম্বার, মেথড টু। মেথড টু দেখো, রেশিও মেথড। ওকে, রেশিও মেথডে দেখো, 10%টাকে আমাকে প্রথমে ফ্র্যাকশনে করতে হবে। 10% মানে হচ্ছে 1/10, তাই তো?
তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও কত হবে? প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও হচ্ছে 10:11, 10:11 প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও, তাই তো? আচ্ছা, এইবারে দেখো ক বছরের গল্প এটা? 3 বছরের গল্প, তাই তো? তাহলে মানে 10³ 10³ এটা হচ্ছে 3 বছরের রেশিও, এটা কিন্তু 1 ইয়ারের রেশিও। আর 3 ইয়ারের রেশিও কত? 3 ইয়ারের রেশিও হচ্ছে য বছর বলবে তার কিউব করে দিতে হয় পাওয়ার, তাহলে 1000:1331। ঠিক আছে? অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে? এটাকে বলে সুদ আসল বা সববৃদ্ধি মূল বাংলায় যদি বলো। ঠিক আছে? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ওকে, এখানে ইন্টারেস্ট বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমার আলটিমেটলি ইন্টারেস্টটা কত পেলাম? ৩১৩১ মাইনাস ১০০০, মানে দেখো ৩৩১ টাকা আমি ইন্টারেস্ট পেলাম। ঠিক আছে? এইবারে দেখো এটা রেশিওতে আছে, ওই জন্য এখানে টাকাটা যেহেতু 1000 আছে তাই আর আলাদা কিছু করতে হচ্ছে না। যদি টাকার পরিমাণটা ১০,০০০ হতো তাহলে কি করতাম? এখানে 1000 ইউনিট মানে 10,000, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম সবগুলোকে, 10 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিতাম। ধরো টাকাটা তোমার বলেছে 1000 না হয়ে 10,000 টাকা ধরে নাও, আমি বলছি টাকাটা 1000 না বলে 10,000 দিয়েছে, তাহলে এই রকমই করতাম, রেটটা দিয়ে ক্যালকুলেট করতাম, তারপরে আমরা বলতাম যে এরপরে কি হলো 1000:1331। ঠিক আছে? এবারে আমার টাকা তো 1000 নেই, 10,000 আছে, তাহলে 1000 ইউনিট মানেই হচ্ছে 10,000। তাহলে কি করেছি? 10 দিয়ে গুণ করেছি। তাহলে ৩১০০ ইউনিট মানে কত? আমার ১৩,৩১০। এবারে মাইনাস করো এই দুটোকে, তাহলে আমাদের আলটিমেটলি কি আসবে? 3310। এইটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? তো যদি টাকার পরিমাণটা অন্য থাকে তাহলে আমাকে প্রিন্সিপাল, এটা তো রেশিওতে করেছি বলে এটা ইউনিটে আসছে, ওখান থেকে টাকাটাতে কনভার্ট করে নিতে হবে। এইটা হলো 2 নম্বর মেথড, আমাদের রেশিও মেথড। ঠিক আছে? ওকে। 3 নম্বর মেথড হচ্ছে সাকসেসিভ রেট পার্সেন্টেজ মেথড। 3 নম্বর মেথড হচ্ছে সাকসেসিভ রেট পার্সেন্টেজ মেথড। ধরো তুমি 1000 টাকা রেখেছো 10% হারে 3 বছরের জন্য। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই রেটটাকে 3 বার যদি আমরা সাকসেসিভ করি তাহলে কি আমরা ওভারঅল রেটটা পেয়ে যাব। তাহলে দুবার 10%কে সাকসেসিভ করলে কি হয়? তোমরা সাকসেসিভ শিখেছো পার্সেন্টেজে, 10 + 10 + 10 × 10/100। সাকসেসিভের ফর্মুলা কি তোমরা জানো? x + y + xy/100। কম্পিটিটিভ যারা যারা পড়ছে এই ফর্মুলাটা অন্তত সবাই জানে। ঠিক আছে? তো এবারে এই ফর্মুলাটা আমাদের কি সাকসেসিভের ফর্মুলা। তাহলে দুবার 10%কে নিয়ে করলে কত আসবে? দেখো এটা 21%। এবারে কি করতে হয়? আরেকবার 21 এর সাথে 10 করতে হবে, কারণ 3 বছর আছে, তাহলে 3 বার করতে হবে। তাহলে 21 + 10 + 21 × 10/100। তার মানে দেখো কত আসছে? এটা দেখো 33.1%, 33.1%, তাই না? তার মানে আমাকে 1000 টাকার 33.1% বের করলেই আমরা কি পেয়ে যাব? কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 1000-এ 33.1% করি, 1000 × 33.1/100। ওকে, 0 0 0 0 কাটলো, 331। ঠিক আছে? 331। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো আগেরটাতেও যা অ্যান্সার পেলাম, তার আগেরটাতেও যেটা অ্যান্সার পেয়েছি, এখানেও আমরা সেটাই অ্যান্সার পেলাম। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর মেথড, সাকসেসিভ রেট পার্সেন্টেজ মেথড। সাকসেসিভ রেট পার্সেন্টেজ মেথড। ওকে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো এরপরে আমরা যে মেথডটা শিখবো, সেটা হচ্ছে ফর্মুলা মেথড, যেটা আমরা সবথেকে কম ব্যবহার করব। সেটা হচ্ছে ফর্মুলা মেথড, যেটা আমরা সবথেকে কম ব্যবহার করব। ওকে, ফর্মুলা মেথড। ফর্মুলা মেথড এটা তোমরা ছোটবেলায় পড়েছো, কম্পাউন্ড ইন্টারেস্টে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলাটা? a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই একটা বড় সড়ো ফর্মুলা তোমরা পড়েছো। তো এই ফর্মুলাটা দিয়ে একবার দেখিয়ে দিই, কিন্তু আমরা এটা ইউজ খুব মিনিমাম করি কারণ বড় হয়ে যায় ক্যালকুলেশন। ঠিক আছে? তাহলে a = হচ্ছে কত? 1000 × 1 + 10/100 তার কিউব। তাহলে 0 0 কাটবো, 1 + 1 10 মানে 11/10, মানে 1000 × 11/10 এর কিউব। তাহলে 11/10 × 11/10 × 11/10, তাই তো 3 বার। তার মানে 1331। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি অ্যামাউন্টটা। তাহলে সিআইটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 1331 - 1000
মানে 331, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে দেখো চারটে মেথড আমরা শিখলাম। এরপরে আমরা 5 নাম্বার যে মেথডটা শিখবো, সেই মেথডটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও। এটা হচ্ছে হেভি একটা মেথড, ঠিক আছে, সব থেকে সহজ মেথড, কিন্তু এটা খুব কম চ্যানেলে দেখতে পাবে, বাংলাতে তো পাবেই না দেখতে আর কি। যাই হোক, এরপরে আমরা যে মেথডটা শিখবো সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। ঠিক আছে, কি বলছে এই গোল্ডেন রেশিও, দেখো নেক্সট মেথড হচ্ছে গোল্ডেন রেশিও। দেখো গোল্ডেন রেশিওটা আমাদের একটা রেশিও মুখস্থ রাখতে হবে, খুব সিম্পল ব্যাপার। 2 বছরের জন্য রেশিও হচ্ছে 2:1, আর 3 বছরের জন্য রেশিও হচ্ছে 3:3:1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গোল্ডেন রেশিও। এইবারে এটা ইউজ করে দেখো কি সহজে করতে পারবো। আমরা ধরে নিলাম প্রিন্সিপালটা আছে কত, 1,000 টাকা, সেমই ধরছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এর 10% করবো, 3 বছরের জন্য, তো তাই 3 বার 10% করবো। এর 10% হচ্ছে 100, তার আবার 10%, 100 10% 10, তার আবার 10% কত, 1। তাহলে এইগুলোর সাথে এই রেশিওটাকে গুণ করে যোগ করে দেবো, ×3 ×3 ×1। তার মানে কত হচ্ছে 300 প্লাস 30 প্লাস 1, তার মানে দেখো 331। এইটা হচ্ছে সব থেকে শর্টেস্ট মেথড, এটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও মেথড। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের 5 নাম্বার মেথড। তাই কম্পাউন্ড ইন্টারেস্টে এই 5টা মেথড জানলে কোনো অসুবিধা নেই, যে কোনো অঙ্ক খুব নিমেষের মধ্যে তোমরা করতে পারবে। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এতগুলো মেথড শেখোনি, বা যেখানে শিখিয়েছে ঠিক আছে সেখানে তোমরা ভালো করে পুরোটা বুঝতে পারোনি, বা এত লুসিড ল্যাঙ্গুয়েজে হয়তো মানে ব্যাপারটা বোঝানো তোমাদের হয়নি, সেই জন্য তোমাদের সমস্যা হচ্ছে। যদি ভিত একদম বেসিকটা ক্লিয়ার থাকে, তার কোনোদিন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ডিরেক্ট পরীক্ষায় অঙ্ক করতে পারবে, কোনো চাপ নেই, কিন্তু বেসিকটা খুব স্ট্রং হওয়াটা দরকার। তাহলে এটা হলো আমাদের 5টা মেথড কম্পাউন্ড ইন্টারেস্টে। আরও দুই একটা কথা বলবো এখানে, তারপর আমি ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে আরও দুই একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা আমরা পরে ব্যবহার করব। কম্পাউন্ড ইন্টারেস্টের আমাদের যে সিআই গুলো, ঠিক আছে, আমাদের যে সিআই গুলো, ঠিক আছে, এগুলো আমাদের জিপি সিরিজে থাকে, কিংবা অ্যামাউন্টগুলো আমাদের কি জিপি সিরিজে থাকে। মানে প্রিন্সিপালের সাথে A1 প্রথম বছরে যেটা অ্যামাউন্ট, A2 দ্বিতীয় বছরে যেটা অ্যামাউন্ট, তারপরে A3, এরকম করে যা চলছে, এরা হচ্ছে জিপি সিরিজে থাকে। অর্থাৎ এদের সাথে একটার সাথে আরেকটা যদি আমি কি করব, একটা কোনো একটা কমন মাল্টিপ্লিকেশন যদি টার্ম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে একটা থেকে আরেকটা পেয়ে যাব। ঠিক আছে, কি বলতে চাইছি সে ব্যাপারটাকে আরেকটু খোলসা করে বলি। ঠিক আছে, দেখো একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো ধরে নাও প্রথম বছরে আমার কাছে 1,000 টাকা ছিল, ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে আমার, দেখো কি প্রিন্সিপালের উপরে আমি ইন্টারেস্ট দিচ্ছি, আবার ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দিচ্ছি, মানে সোজা কথায় অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট দিই। কম্পাউন্ড ইন্টারেস্টের আগের বছরে যেটা অ্যামাউন্ট সেটাই হয়ে যায় পরের বছরের জন্য প্রিন্সিপাল, কি আগের বছরের যেটা অ্যামাউন্ট সেটা পরের বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যায়। ঠিক আছে, এটাও একটা মেথড। ওকে, দেখো এবারে তুমি এটার উপর 10% কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছ, তাহলে 10% মানে কত পেলাম আমি, 100 টাকা। এবারে তাহলে আমার এটা হচ্ছে, তুমি রেখেছো ব্যাংকে, এটা ব্যাংক তোমাকে 1 বছর পর 100 টাকা দিল, তাহলে তোমার কাছে এখন কত টাকা হয়ে গেল, 1,100 টাকা, তাই না? 1,100 টাকা হয়ে গেল, এই দুটোকে যোগ করে দাও, তাহলে তোমার কাছে এখন 1,100 টাকা আছে। এইবারে এই 1,100 টাকার হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল। এর উপরে যদি তুমি 10% দাও, তাহলে কিন্তু আমরা সেকেন্ড ইয়ারের যেটা রেট সেটা পেয়ে যাবো। এর উপরে তুমি 10% বসাও, এর 10% কত হয়, 110। তাহলে এই 110টা হচ্ছে সেকেন্ড ইয়ারের আমার ইন্টারেস্ট। ঠিক আছে, 100 একটা হচ্ছিল, তার নিচে একটা 10 বসছিল, মনে আছে? ওই দুটো যোগ করে 110 পাচ্ছিলাম। তাহলে এটা কিন্তু আমরা ডিরেক্ট পেয়ে গেলাম। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি অ্যামাউন্টের উপরে ক্যালকুলেট হয়, নট প্রিন্সিপাল। ঠিক আছে, অ্যামাউন্টের উপর ক্যালকুলেট হয়। তার মানে তার পরের বছরের জন্য প্রিন্সিপালটা কত হয়ে গেল, এই দুটোকে যোগ করলে আমাদের 1,210, তাই তো? 1,210। এইবারে 1,210-এর যখন আমরা 10% ক্যালকুলেট করব, কত হয় আমাদের 121। এই 121টা যখন এর সাথে যোগ করব, দেখো 1,331 আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো এইগুলোই হচ্ছে আমাদের প্রিন্সিপাল থেকে স্টার্ট করেছিলাম, লাস্ট অ্যামাউন্টে এসে পেলাম। আর যদি টোটাল কম্পাউন্ড আমাদের কত ইন্টারেস্ট পেয়েছি সেটা যোগ করতে বলে, 3 বছরে টোটাল কত কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি, তাহলে এই 100টা, এই 110টা, আর এই 121টাকে যোগ করবো, এই তিনটেকে যোগ করো, দেখো 331 টাকা হচ্ছে। এটাও একটা মেথড, এটা 6 নাম্বার মেথড ভাবতে পারো। ঠিক আছে, কিন্তু এটা আমাদের সাধারণত অ্যামাউন্ট বের করতে দিলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার থেকে অ্যামাউন্ট বের করতে দিলে এটাতে সুবিধা হয়। ওই জন্য সব মেথডগুলো জানতে হবে, কোন অঙ্কে কি ব্যবহার করতে হবে, কোনটা কোথায় ব্যবহার করব, কি ব্যবহার করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এগুলো তখনই পারবো যখন সবগুলো জানবো। তো এটাও একটা মেথড, হচ্ছে আমাদের অ্যামাউন্ট বের করতে গেলে তাড়াতাড়ি করা যায়।
তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আগের বছরের যেটা অ্যামাউন্ট সেটা তার পরের বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যায়, ঠিক আছে? এই আমাদের সিঁড়ির মতো যে ধাপে ধাপে আসছে, এই সিঁড়ি মেথডটা শিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা মেথড গেল। আর কয়েকটা কথা বলি এখানে, যেটা আমি আগে বললাম সেটা হয়তো তোমরা অতটা ধারণা করতে পারোনি আমি কি বলতে চাইলাম, এবারে দেখো ধারণা করতে পারবে। একটা জিনিস দেখো, এই 1000 থেকে 1100 হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ছিল। এইটা হচ্ছে প্রথম বছরের অ্যামাউন্ট A1, এটা হচ্ছে দ্বিতীয় বছরের অ্যামাউন্ট A2, এটা হচ্ছে তৃতীয় বছরের অ্যামাউন্ট A3, ঠিক আছে? এইবারে দেখো আমাদের এই P A1 A2 A3 এরা জিপিতে আছে, এদের মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত দেখো, 1000 থেকে 1100 হচ্ছে দেখো 1.1 গুণ করে, 1.1 যদি গুণ করি 1100 থেকে দেখো এইটা আসবে দেখো 1.1 গুণ করো, ঠিক আছে? আবার 2110 থেকে আমাদের 1.1 গুণ করো, তাহলে দেখো 1331 আসে। তার মানে এইটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা স্কেলিং ফ্যাক্টর, এটাকে বলা হয় স্কেলিং ফ্যাক্টর। এই 1.1টা কোত্থেকে পেলাম? এই 1.1টা দেখো কোত্থেকে পাচ্ছি, রেটটা ছিল 10%, তাই তো? 10% মানে হচ্ছে 1/10, ঠিক আছে? তার মানে আমার অ্যামাউন্ট কত হবে? 11, 10 প্লাস 1 11, তার মানে 11/10 অ্যামাউন্ট আর প্রিন্সিপালের যেটা রেশিও এইটাই প্রথম বছরের, সেইটাই হচ্ছে আমাদের কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা স্কেলিং ফ্যাক্টর। এটাকেও জেনে রাখো, এটাও দিয়েও অনেক সময় অনেক অঙ্ক করতে সুবিধা হয়। এবং এই যেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এখানেও দেখো এই জিনিসটা কাজ করে। 100 থেকে দেখো 1.1 গুণ করো, দেখো 110 আসবে। 110-এর সাথে দেখো আবার 1.1 গুণ করো, 121 আসবে। 121-এর সাথে আবার 1.1 এরকম করে গুণ করে করে যাবে, তারপরেরটা পাবে। অর্থাৎ আমরা অ্যামাউন্টগুলো যেরকম জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, সেরকম আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টগুলো জিপিতে থাকে, ঠিক আছে? তো এই ছকটা যদি কেউ মনে রাখতে পারে, তার পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ক্লাসেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এমনভাবে তোমাদেরকে পুরো একটা ভিডিওতে কনসেপ্টটা বলে দিলাম, এরপরে আর কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা পুজো ভালো করে কাটিয়েছো। এই ভিডিওটা আমি আগে রেকর্ড করছি, পুজোর পরে যাবে। তো তোমাদের সবাইকে পুজোর শুভেচ্ছা, ঠিক আছে? ভালো করে কাটাও, বিজয়ার শুভেচ্ছা। বাড়িতে সবাই মিলে আনন্দ করো, খুশি থাকো এবং পড়াশোনাটাও করো, এটাই হচ্ছে জরুরি। মজা করো, সব কিছু করো। আমি কোনোদিন কোনো স্টুডেন্টকে বারণ করি না যে মানে তুমি প্রিপারেশন নিচ্ছ মানে কিচ্ছু করা যাবে না, বন্ধুদের সাথে গল্প করা যাবে না, প্রেম করা যাবে না, মজা করা যাবে না, ঘুরতে যাওয়া যাবে না, কিচ্ছু না। সপ্তাহে 7 দিন আছে ভাই, 6 দিন ভালো করে পড়ো, একদিন মজা করো, ঠিক আছে? 6 দিন এমন ভালো করে পড়বে যেন তোমাকে কেউ টক্কর দিতে না পারে, আর একদিন এমন মজা করবে সেদিনে যেন কেউ তোমাকে টক্কর দিতে না পারে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসটা। তোমরা এরপরে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।